হ্যাঁ, গিন্নি বলে কি? কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে, এবার দেখি গিন্নি কি বলে। এই, কেরে কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস? আহা, কতদিন কারো কাঁধে উঠিনি, কি যে আরাম লাগছে কি বলবো। চুপ! তোমায় আমরা অপহরণ করেছি, এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। হ্যাঁ, ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চপ! আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি, কোনো রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না। এই আমি চুপ করে গেলাম, রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে, দু এক দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই। এই 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 যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলতো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো, সে আগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না, তাই গোপালকে আমার খুবই দরকার, আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী? শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি, কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না? কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও, এই কথা? আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। তার মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে, আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত। কোথায় কোথায় গোপাল, কোথায় বিজ্ঞানী? ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে। যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল মানুষটা ফিরলো না, বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একগুঁয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম?
কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজ্যে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে। ও আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল। মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে। মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স 1 লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো? ধরো, তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে। গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে, তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম বেটাদের। সময় আসবে, আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায়, তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব। কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ, প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি। আজ্ঞে হ্যাঁ মহারাজ, মন্ত্রী লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের 1 পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন, তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু
বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ, মানে ঠিকই বলেছ তুমি। তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া, কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, হ্যাঁ নাকি? তাও হতে পারে। শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো। এর মানে কি? মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন, হ্যাঁ? গোপাল না থাকায় আমাদের দুর্গতি। আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছ। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানীকেও। এই আদেশ আমরা মানব না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে। বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন। আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেবো না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, এ তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়। আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজে। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে। দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম। দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো?
পুটি দেখ, ওখানেই নিশ্চয়ই দাদুকে ধরে রেখেছে। আমাদের ওখানেই যেতে হবে। দেখ সর্ষে চারা ওদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, চল এবার। কি গো গোপাল, আর কতকাল এভাবে আটকে থাকবো? মনে হয় আর বেঁচে ফিরবো না গো। এসে গেছে, এই এলো বলে। সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে। এসে গেছে বিজ্ঞানী, আমার খুদে বাহিনী এসে গেছে। দাদু আমরা এসে গেছি। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে? না না, তবে আমার বিজ্ঞানাগারই রয়েছে, একটু লুকিয়ে রেখেছি। আরো হাতে এলেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে। বাহ, চমৎকার! এটাই হবে আমাদের অস্ত্র। আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে। এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো। গোপাল, গোপাল থাকলে পারতো এটা। আজ গোপাল নেই, তাই এভাবেই আমায় মরতে হবে। এই ভগবান, ভগবান, তুমি এত কেন নিষ্ঠুর? আমি কি অপরাধ করেছি? আপনি গোপালের উপর ভরসা রাখুন, ও কিন্তু বেঁচে আছে। ঠিক সময় মতো ও আসবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। মহারাজ, দাদু এসে গেছে, বাগানে লুকিয়ে আছে, সঙ্গে বিজ্ঞানীও আছে। গোপাল এসে গেছে। কি আনন্দের সময়! রানী, ও রানী, তুমি ঠিকই বলেছিলে, গোপাল এসে গেছে। মহারাজ, আমি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি, জানলা দিয়ে ঘরে ঢুকছি। কেউ এলে আমরাই তাকে সামলে নেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে, তাদের কাছেও অস্ত্র আছে। বলো কি, তোমরা চালাবে অস্ত্র? আর গোপালও? তো তোমরা পারবে? নিশ্চয়, এমন ওষুধ আছে যে 1000 প্রহরীকেও আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব। পথ ছাড়ো, আমরা খাম্বাজ রাজার কাছ থেকে এসেছি, মহারাজের সঙ্গে কথা আছে। মন্ত্রী আর নতুন বিজ্ঞানী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। কাজটা ভালো করলে না, এবার তার ফল ভোগ করো। চলুন বিজ্ঞানী মশাই, এবার আমাদের ছুটতে হবে। সামনে যেই আসুক তার গায়ে এই ওষুধ ছিটিয়ে দেবেন। ধন্য ওষুধ বার করেছেন বিজ্ঞানী মশাই, কি ভেলকি দেখছি। এর উল্টোটাও আছে, তবে তাড়াহুড়োর মাথায় আনিনি। এখন সেটার কথা ভুলে যান, পরে দেখা যাবে। তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে। সবাই চলুন, রাজবাড়ি এখন প্রহরী মুক্ত। ভাগ্যিস তুমি ফিরে এলে। আমাকে নয় মহারাজ, বিজ্ঞানী আর আমার খুদে বাহিনীকে ধন্যবাদ দিন। ওরা না থাকলে আমার কোনো বুদ্ধিই কাজে লাগতো না। দিলাম তো সব কাজ করে, এবার আমার পুরস্কারটা দিন। পুরস্কার? কিসের কথা বলছি? আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। কি মন্ত্রী মশাই, ভেবেছিলেন গোপাল আর ফিরবে না? তা কি হয়? আমি শুধু ফিরিনি, আপনার জন্য উপহারও নিয়ে এসেছি। এই নিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা নেই। বিজ্ঞানী, তুমি নিজেই দুষ্টু বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ, আরো ওষুধ প্রয়োগ করো, শয়তানকে শাস্তি দাও। আসার সময় আমি গুলটে পুঁটির কাছে শুনলাম পুকুরে ওষুধ মিশিয়ে লোকজনকে এই শয়তান মন্ত্রীর পোষ্য বিজ্ঞানী আমাদের প্রজাদের অসুস্থ করেছে। যারা এই ওষুধ দিয়ে মানুষ মারতে পারে তাদের এই শাস্তি দরকার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আমি বলেছিলাম না মহারাজ, গোপাল আপনার বিপদে ঠিক হাজির হবে। হলো তো। সত্যি গোপাল, তোমার কোনো জবাব নেই। বিজ্ঞানী,
ও বিজ্ঞানী, তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো। কারণ আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে। আর আমাদের বুড়ো মন্ত্রী, বুড়ো বদমাস বিজ্ঞানীর কি হবে? মন্ত্রীর এখন আড়ং ধরাই হবে। বুঝলে গিন্নি, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তা নাক ডাকলে কথা বেরোবে কি করে? হ্যাঁ, কি স্বপ্ন দেখলে শুনি? ভয়ঙ্কর সে স্বপ্ন, শুনলে তোমার রাতে আর ঘুম হবে না। এমনিতেই কত ঘুম হয়, তোমার নাক ডাকা শব্দে এতটুকু ঘুমোনোর জো নেই গো। তোমার জন্য কষ্ট হয় গো, তাই ভাবছি কাশি চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেবো। দিচ্ছি যেতে দিচ্ছি, তিনি কাশি বাসি হবেন আর আমি এখানে ন্যাড়া হয়ে বেধোয়ার জীবন কাটাবো। মা, তুমি ন্যাড়া হবে কেন? আমি হব। ন্যাড়া তোমাকে এমনি হতে হবে, চুলে যা উকুন হয়েছে রে বাপ, এক নাক ডাকা তার উপর চুলকুনি। আমি যাই কোথায় বলো তো? তাই তো বললাম, এবার সংসারের মায়া কাটিয়ে চলো কাশি চলে যাই, দুজনে ন্যাড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই। মরণ, আমি হব ন্যাড়া? কোন দুঃখে? নিজের তার গাছা চুল নিয়ে তুমি আমাকে ন্যাড়া করতে চাও? আর কোন লোক পেলে না? নাপিতকে কখনো দেখেছো নিজের চুল কেটে ন্যাড়া হতে? তাই ভাবছি কাকে ন্যাড়া করা যায় বলো তো। আচ্ছা মন্ত্রী, তুমি কি ভূতে বিশ্বাস করো? কি বলছেন মহারাজ? ভূত আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে। এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম, একবারে খাঁটি আতরের গন্ধ। মহারাজ, আতর একমাত্র আমি মাখি, তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত। এ তো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা, আমি কি একবারও মন্ত্রীর নাম উচ্চারণ করেছি? আমাকে কি বোকা পেয়েছো? আরে, তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম। মহারাজ, এত অপমান সহ্য করা যায় না। গোপাল আমাকে ভূত বলছে এবং বুদ্ধি নেই বলছে। আরে, ও ঠাট্টা করেছে। তুমি তো বললে আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে। ভূত হচ্ছে আমাদের অতীত। অতীত কি করে ঘুরে বেড়াবে? মন্ত্রী মশাই এ বিষয়ে কিছুই জানে না বলে মনে হয়। হ্যাঁ, বিজ্ঞানী তো সব জানতা হয়ে বসে আছে। মহারাজ, বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো? এটা তুমি কি বলছো? বিজ্ঞানের চর্চা না হলে রাজ্য চলবে কি করে? এই যে কৃষিতে আমরা সবার চাইতে এগিয়ে আছি, সেটা বিজ্ঞানের চর্চা না হলে সম্ভব হতো? বিজ্ঞান চর্চা না করে আমি কি মহারাজ এখন থেকে ভূত নিয়ে চর্চা করব? না না, এই সভাতেই নাকি ভূত আছে। মন্ত্রী নিজে বলেছে, আপনি সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করুন। গোপাল আজ আমায় যা অপমান করেছে, এর প্রতিশোধ আমায় নিতেই হবে। তোরা আমার সঙ্গে আছিস তো? না না, এত অপমান সহ্য করা যায় না। গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয়। আরে আগে শুনেনি গোপাল কি বলছে? আমাকে ভূত বলেছে। আচ্ছা, তোদের কি মনে হয় আমি ভূত? আপনার পাটা একবার দেখান তো। ভূতের পায়ে নাকি বুড়ো আঙ্গুল থাকে না? আমার সঙ্গে মস্করা হচ্ছে? যা, শুধু পায়ের বুড়ো আঙ্গুলটা দেখতে চেয়েছিলাম। আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো। তবে আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তবে আমাদেরই লাভ। আমরাও ভূত হয়ে উৎপাত শুরু করব। কেউ আমাদের ধরতেই পারবে না। মন্ত্রী মশাই, কত যে কাজ আমরা করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না। আপনি বরঞ্চ আমাদের ভূত বানিয়ে দিন। ঠিক আছে, আগে দেখি ভূত হবার যোগ্যতা তোদের আছে কিনা, তারপর ভেবে দেখবো। আচ্ছা গিন্নি, তুমি কখনো ভূত দেখেছো? মা, বলো কি গো? দুবেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কিনা? আমি যদি ভূত হই তাহলে তুমিও ভূত। আমি কেন ভূত হতে যাব? হলে পেটনি হব। হ্যাঁ, বিয়ের পর থেকে তো আমার ঘাড় কম মটকাওনি। তোমার যা মুখ, তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না গিন্নি। তাতে আমার বই গেল, সে তো তুমিও করো না, তাতে আমার কি এসে গেল? আমি তোমায় পছন্দ করি না, এত বড় কথা তুমি বলতে পারলে? এই যেদিন লাউ চিংড়ি, ইলিশের পাতুরি, কুমড়োর ঘন্ট রাখতে পারবো না, সেদিন বুঝবো আমায় কতটা পছন্দ করো। ভূতের আবার পছন্দ অপছন্দ? তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো? তোমায় হঠাৎ ভূতে পেলো কেন? এখনো পাইনি, মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো।
ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই? কিন্তু কি মন্ত্রী মশাই, ভূত ধরে আনতে হবে তো? সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন। আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয়, আপনি নিজে ভূত বললে কথা। বারবার বলছি আমি ভূত নই। আমার কথা না শুনলে আমি তোদের সত্যি ভূত বানিয়ে দেব। বুঝেছি, আপনি তাহলে নিশ্চয়ই ভূত, বলতে লজ্জা পাচ্ছেন। তা আপনার পায়ে পড়ি, আমাদের ভূত বানিয়ে দিন। ঘটা, শুনেছিস মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন? ও কি মজাই যে হবে না! শুধু মানুষের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো, কেউ ধরতে পারবেন না। এত চট করে ভূত হওয়া যায় না হাঁদারাম। ভূত হতে গেলে আগে একটু মহড়া দিতে হয়, বুঝলে? তা না হয় দেব, কিন্তু কি করতে হবে? ভূত সাজতে হবে। ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে, তার উপর বসে থাকবি। রাতের বেলায় কেউ নিচে দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি। হাউ মাউ খাও বলে তাকে কামড়ে চুল ছিঁড়ে উপদ্রব করবি। যা, আজ রাত থেকেই কাজ শুরু করবে। তোকে যা মানিয়েছে না, একেবারে মামদ ভূত। তোকেও খুব ভালো লাগছে। এই রে, ব্যাটারে নিশ্চয়ই বেগ চেপেছে। এই সময় ভয় দেখালে যদি কাপড়ে চোপড়ে করে ফেলে, তবে কি হবে? কি আবার হবে? আমাদের এই ঠান্ডা রাতে আবার চান করতে হবে। বেগ আসার আর সময় পেলি না বাবা, এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি, যদি ভূতে ধরে। ওরে ইস, কোথাকার কোন বামুন এলেন রে? মাথা একেবারে কিনে নিয়েছে নাকি রে ঘটা? ছড়ি মামদ, বেটাকে আজ চিবিয়ে খাবো। আমি কিন্তু ব্রহ্ম সাপ দেব, তখন আর বুধগিরি করে খেতে হবে না, বুঝলি? আজ তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাবো। ধর তো, ধর তো বেটাকে, ধর ধর। ওরে বাপরে বাপ, মুখ দিয়ে যে রক্ত পড়ছে রে। আরে আরে ভূতের পাল্লায় পড়ে আমার তো কাপড়ে হয়ে গেল। ওরে বাবারে, এবারে কি করি? কি গন্ধ রে বাবা! জমা মাল ভূত দেখে পরিষ্কার হয়ে গেছে। এ যা ভয় পেয়েছে, আর ভয় দেখালে মরেই যাবে লোকটা। আমরা কি খুনের দায় পড়বো নাকি? চল চল, এখান থেকে চল, এবার পালাই। মন্ত্রীকে একটা কিছু বুঝিয়ে দিলেই হবে। চল 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 চল। কি গন্ধ! তা তোমার কি বক্তব্য শুনি? আগে মহারাজ, মহারাজ, আমি ভূতের পাল্লায় পড়েছিলাম কাল রাতে। ভূতের পাল্লায়? আমি আগেই বলেছিলাম ভূত আছে। এবার দেখলেন তো? ভূত তাড়াতে একটা যজ্ঞ করতে হবে মহারাজ। তোমরা চুপ কর, আগে শুনি ঠিক কি হয়েছে। আগে মহারাজ, মাঝরাতে আমার না হঠাৎ বেগ এসেছিল। যাচ্ছিলাম পেট খালি করতে। গ্রামের পূব পাড়ায় যে নিম গাছটা আছে না, তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায়। অনেক দিনের মল জমা হয়েছিল তো, সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায়। দুর্গন্ধে ভূত পালিয়ে গেল? এমন ভূতের খবর তো আগে কখনো শুনিনি। গোপাল, ওকে আগে কথা বলতে দাও। পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন জাতে? সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পড়ে আছে, তাই কুড়িয়ে নিয়ে এলাম। ভূত দাঁত ফেলে গেছে? সর্বনাশ মহারাজ, খুবই খারাপ কিছু হতে যাচ্ছে। মহারাজ, এটাই সময়। এখন যদি একটা যজ্ঞ করে ফেলা যায়, তবে ভূতের উৎপাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। মহারাজ, আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি? নিশ্চয়ই। গোপাল, তুমি দেখে বলো তো ভূতটা কেমন জাতের। এটা দাঁত কে বললো? এটা তো মূলো। মূলো? হ্যাঁ, তাহলে তো সর্বনাশে আর বাকি নেই। ভূতেদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই মূলভূত। একবার কামড়ালে আর রক্ষে নেই। ব্যাস, তাহলে আর কারোর নিস্তার নেই। মহারাজ, আর সময় নেই, যজ্ঞটা এবার করে ফেলতে হবেই। আচ্ছা, ভূত যখন তোমায় ধরলো তখন মুখে কিছু বলেছিল কি? আগে হ্যাঁ, বলেছিল 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 হাউ মাউ খাও। মনে হলো বাংলা ভাষাটা জানি। মহারাজ, আমায় 2 দিন সময় দিন, এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব। কেন, তুমি
তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে? আমি ভূতের ওঝা নই, আমি মানুষের ওঝা। যা, তোকে ছাগল ভূত করে দেব। মুন্ডু করেছিস? কে তোকে মূলো দিয়ে দাঁত করতে বলেছিল? হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু মূলোটা ফেলে আসলি কেন? আমি না ঘটা করেছে ঘটা। এমন একটা ঝাঁপ মারলো। যাক, এই যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি, তোদের মূলভূত বানিয়ে দিয়েছি। আপনার বুদ্ধির কোনো তুলনাই নেই। আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা। গোপাল এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে, ওকে যেতে দেখলেই ঝাঁপিয়ে পড়বি। গোপালকে মেরে বিছানায় শুইয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন। মন্ত্রী, চারিদিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে। এর একটা বিহিত করতে পারছো না? তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে। আমি তো প্রথম থেকেই বলে আসছি, একটা যজ্ঞ করলেই ভূত চলে যাবে। কত আর খরচা হবে? 2 মণ ঘি আর কাঠ 4 মণ। আর ভূতকে খুশি করার জন্য এই গোটা 50 ইলিশ মাছ। এত কিছুর তো দরকার নেই মহারাজ। এই ভূত নাকি মূলো খেতে খুব ভালোবাসে। 1 মণ মূলো গাছের তলায় দিয়ে আসলেই হয়। মহারাজ, ভূতের ব্যাপারেও কি জানে? মন্ত্রী জানিয়েছে এই ধরনের ভূতকে নাকি মূলভূত বলে, তাই তাকে কি আর ইলিশ খাইয়ে লাভ আছে? না 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 না, আমার তো তা মনে হয় না। তুমি কি বলো গোপাল? তাহলে মূলোর ব্যবস্থাই করি। হ্যাঁ, কালকেই মূলো নিয়ে আসুন মহারাজ। মূলভূতকে মূলোই খাও। গোপাল, ভূত নিয়ে মস্করা করার ফল তুমি পাবে। আহ, ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো মূলভূতের হাতে মরেছি। দাদু, শুনলাম মূলভূত বলে একটা ভূত নাকি সবাইকে খুব উৎপাত করছে। এবার শুনবো ফুলকপি ভূত, বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে। আমি তোদের বলেছি না, ভূত বলে কিছু নেই, এটা একটা শয়তানি। হ্যাঁ, তার জন্যই তোদের ডাকলাম। মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবে। এত লোক থাকতে তোমায় ধরবে কেন? তুমি কি ভূতের কোনো ক্ষতি করেছো? আবার ভূত ভূত করছিস? তোদের না বলেছি ভূত বলে কিছু নেই? আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ, মন্ত্রী আর তার চেলা চামুন্ডা। প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত সেজে নিম গাছের তলা দিয়ে যেতে হবে। আমাদের কি তাহলে ভূত সেজে যেতে হবে? হ্যাঁ, নইলে ভূত ধরবো কি করে? হ্যাঁ, তাহলে ভূত সাজবার জন্য কালি ঝুলি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আয়। আর খালি গায়ে যাবি, জামা পরা চলবে না। গোপালের তো কোনো পাত্তাই নেই। আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে? কেন? খুব তো ভূত হবার শখ হয়েছিল, এবার গাছে ঝুলে থাক। আরে আমরা কি এখনো ভূত হয়েছি নাকি রে? গোপালের ঘাড় মটকাতে পারলে তবে তো ভূত হব। হ্যাঁ, মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না, ডাহা মিথ্যেবাদী। ঠিক বলেছিস, একেবারে ভূতের মতো মিথ্যে বলে। বাজে কথা বলিস না, ভূত কখনো মিথ্যে বলে না, ওদের মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। চুপ, ওই দেখ কারা যেন এদিকে আসছে রে। ওই যে নিম গাছ, কিছু দেখতে পাচ্ছিস উল্টে? গাছের ওপর কারা যেন বসে আছে, মনে হচ্ছে ওই মূলভূতগুলোই। শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে। হ্যাঁ, আমিও শুনেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে। শুনতে পেলি? সত্যিকারের ভূত আসছে রে। এবার কি করি? এই তো সেই গাছ। এখানেই নাকি ওরা থাকে? হ্যাঁ গুরুদেব, এইখানেই তো ওরা আছে, ডেকে দেখবো। দাঁড়া, এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি।
ভূত কোথায় রে? মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খাবো। আমার নামও চুলো ভূত। এরা মানুষ। আয় তোরা নেমে আয় বলছি। নেমে এলে চিবিয়ে খাবো না, সেদ্ধ করে খাবো। তোদের তেমন ব্যথা লাগবে না। ঘটা, চুল্লভূতের নাম শুনেছি রে। চল চল, নিচে নেমে পায়ে পড়ি গে, চল। তাহলে আর চিবিয়ে খাবে না, মাংস সেদ্ধ করে খাবে, কম ব্যথা লাগবে রে। আমি চললাম, তুই এলে আয়। উড়িয়ে পাবে রে বাবা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুব খিদে পেয়েছে। এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো। আসছি আসছি গুরুদেব, একটু দাঁড়ান। নেমেছিস? এখন বল, তোরা এমন ভাবে ভূত সেজে আছিস কেন? আগে গুরুদেব, মন্ত্রী মশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি। কার নাম বললি? গোপাল ভাঁড়? উনি বাবা, উনি তো আমাদের মহাগুরুদেব। মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন, তোরা তার পা ভেঙে দিবি? হ্যাঁ, তোদের সাহস তো কম নয়। এদিকে আয়, এদিকে আয়, কান ধরে উঠবস কর। হ্যাঁ, গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি। শুনবি কি করে? ও কি কাউকে এই কথা বলতে গেছে? যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না। ভূত না হলে তার এত বুদ্ধি কখনো হয়? গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না। ও ভূতের শ্রেষ্ঠ, চুলো ভূত। আমরা ওর চেলা। তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের একগাছা করে চুল আমাকে ছিঁড়ে দে। আমি গোপালকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আরে তোদের এই জন্মের নাম কি? আগে আগে বটা আর ঘটা। মন্ত্রীকে আবার বলে দেবেন না, সেও কিন্তু ভূত। মন্ত্রী খুব নিচু জাতের ভূত, অসৎ। সৎ মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না। কিন্তু আমরা যে চোর গুরুদেব, আমরা কি ভূত হতে পারবো? তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি, মন্ত্রীর কথাই করেছিস। সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব। দে তোদের চুল ছিঁড়ে দে, আমি গোপালের কাছে নিয়ে যাই। এই দেখ ঘটা, আমি চুল ছিঁড়ছি, এবার তুইও ছেড় ছেড় ছেড়ে। বাবরে খুব লাগছে, ছেড় ছেড়। যা এবার পালা, আর যেন কখনোই গাছের উপর তোদের না দেখি। ওদেরকে ধরলে না কেন দাদু? ধুস, আমরা ওদের মতো ডাকাবুকোকে কখনো ধরে রাখতে পারতাম? তাহলে ধরবে কি করে? বুদ্ধি দিয়ে। কাল আমার খেলা দেখবি। কি হলো গোপাল? কাল যে বললে ভূত ধরে আনবি। ভূত নিজেই আসবে মহারাজ, একটু অপেক্ষা করুন। ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছি। ওরা আমায় চুল উপহার দিয়েছে। এই সেই চুলের গোছা, এটা দিয়েই ভূত ধরবো। কাকে দিয়েছেন রাজার কাজ? ভূতের চুল হয়, সেই চুল সে আবার উপহার দেয়? এ কথা জীবনে শুনিনি মহারাজ। মহারাজ, ভূত যদি মূলো খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না? এটা তো গোপাল ঠিক কথাই বলেছে। এবার রাজ্যের সবাইকে ডাকুন, সবার চুল পরীক্ষা করে আমি ভূত ধরে দেব। গোপালকে কে চুল ছিঁড়ে দিল বলতো? সেটা বলা যাবে না, বারণ আছে। কে বারণ করেছে? আমি তো বলিনি। আপনি বলবেন কেন? আপনি তো ভূতই না, আমাদের মিথ্যে কথা বলেছেন। আমরা ওই গোপাল ভাঁড়কে দিয়েছি, সে মস্ত বড় ভূত। আমাদের চুলো ভূত বানিয়ে দেবে বলেছে, তাই দিলাম। মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায়? গোপালের সাথে দেখা হবে কেন? গোপালের এক চেলা এসেছিল নিম গাছের নিচে, মস্ত বড় ভূত। তার গুরু গোপাল ভাঁড়, তাকে চুল কেটে দিলে সে চুলো ভূত বানিয়ে দেয়। সর্বনাশ করে ফেলেছিস। ভূত সেজে গোপালই তোদের কাছে এসেছিল, তোরা তাকেই চুল ছিঁড়ে দিয়েছিস। এবার কি করবি? মানে গোপাল ভাঁড় ভূত নয়, আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে। গোপাল ওই চুল থেকেই কে চোর তা ধরে ফেলবে। গোপাল তাহলে ভূত নয়? সর্বনাশ করেছে। এবারে কি হবে? ধরা পড়ে যাব তো। বাবা, তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যা, তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবে না। আমরা কার কথা বিশ্বাস করব বলতো? ন্যাড়া হওয়াটা কি ঠিক হলো? আমাদের কপালটাই খারাপ,
গোপাল এত বড় একটা ভক্তি দিয়ে গেল আর আমরা ধরতেই পারলাম না। ধরলেই বা কি করতাম? ভূতের সঙ্গে কি পারা যায়? আমাদের কচু পোড়া হবে, চুলই নেই তো আবার পরীক্ষা। যাক, মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন। মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে। এক এক করে সবাই এগিয়ে এসো। যারা কাল ন্যাড়া হয়েছ তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও, তাদের জন্য উপহার আছে। ওই তো গোপাল কেমন আদর করে ডাকছে, মনে হয় আমাদের কিছু উপহার দেবে, নইলে কাছে ডাকছে কেন? যাই যাই। মহারাজ, আমার নাম বটা আর আমার বন্ধুর নাম ঘটা। আমরা কাল নেড়া হয়েছি, মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন। হ্যাঁ মহারাজ, এরাই সেই ভূত মন্ত্রীর কথায় আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আগে ওদের গ্রেফতার করুন, তারপর সব খুলে বলবো। আমাদের কোনো দোষ নেই, ওই মন্ত্রীর কথাতেই আমরা ভূত সেজে মানুষকে ভয় দেখিয়েছি। গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই। হ্যাঁ, মন্ত্রী কোথায়? ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। মন্ত্রী আর তার সাগরেদের ধরে আনো, আর যে 1 মণ মূলো কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়াও। সবাই সেটা দেখুক বসে বসে। বটা ঘটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী, ভূত খায় মূলো, নেই চাল চুলো। মন্ত্রী বলে আর খাবে না, গোপাল বলে পার পাবে না। ওই গো, সর্ষে বেগুন হয়েছে, আর জমিয়ে খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তেল। কতদিন খাইনি গো। সর্ষে থাকলে তো ফুল দেখাবো। ঘরে একদানা সর্ষে নেই। আজ সর্ষে আমি খাবোই খাবো। এই আমি চললাম সর্ষে আনতে। ও বুটি, বুটি, এই দেখ তো, তোর দাদু এই ভর সন্ধ্যেবেলা কোথায় চলে গেল? দূর দূর দূর। আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে, তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। আমার মাথায় ঘুঁ চেপে গেল। সর্ষে দিয়ে বেগুন আমি খাবোই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না। দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না।